হ্যাঁ, এখানে সব বই পাওয়া যায়। এখানের বইয়ের কোয়ালিটিগুলো আসলেই ভালো। বইয়ের পেজ, তারপরে প্রিন্টিং যেটাই বলেন, সব কিছুই অনেক ভালো। জাপানি বিখ্যাত বুক স্টোর চেইন কিনোকুনিয়া বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করার পর থেকে বইপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। কি আছে এই কিনোকুনিয়া শপে? এটি শুধু একটি বইয়ের দোকান নয়, বইপ্রেমীদের কাছে এটি একটি নান্দনিক অভিজ্ঞতা। রাজধানী ঢাকার উত্তরা সেন্টার পয়েন্টে এটা ওপেন হওয়ার পর থেকেই ঘন্টার পর ঘন্টা এখানে সময় কাটান বইপ্রেমীরা। এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আমি আসলে আমার বাচ্চার টিচারের কাছ থেকে শুনে এখানে এসেছিলাম। নর্মালি লাইব্রেরিতে যে বইগুলো আমরা আসলে খুঁজি পাই না, এখানে সেগুলো অ্যাভেলেবেল আছে, সো ওটার জন্যই এখানে আসা আসলে। জি, এখানের বইয়ের কোয়ালিটিগুলো আসলেই ভালো। বইয়ের পেজ, তারপরে প্রিন্টিং যেটাই বলেন, সব কিছুই অনেক ভালো। কিনোকুনিয়ার সবচেয়ে বড় শক্তি হলো তাদের বইয়ের স্টক। সরজমিনে এসে দেখা যায় উদ্বোধনের পর থেকেই এই বইয়ের দোকানে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজনের ব্যাপক ভিড়। বইপ্রেমী মানুষদের মধ্যে শুধুমাত্র তরুণ প্রজন্মের মানুষদের উপস্থিতিই নয়, একই সাথে আছে বৃদ্ধ, শিশু, কিশোর কিশোরী সকলেই। কেউ বা বইয়ের দোকানটি ঘুরে ঘুরে দেখছেন, কেউ বা বই খুলে পড়ছেন। শিশুরা বইয়ের সুবাসে মেতে উঠেছে নানা রকম খেলায়। খুব ভালো। এটা হচ্ছে একটা বলা যায় ম্যাজিক্যাল জায়গা। এটা আসলে খুব ভালো লাগতেছে। আর আমার মনে হয় যে এতজন আছে এই ভাইবের জন্য, যে এটা আরও একটা লাইব্রেরির মতো, তো আরও মডার্ন এখানে, বিকজ এখানে আরও হচ্ছে ভালো বুক আছে। হ্যাঁ, এখানে সব বই পাওয়া যায়। আমার খুব ভালো লাগে ওই জন্য। কেউ বা সেলফি তুলছেন, কেউ বা অনেকক্ষণ বইয়ের দোকানে থাকার পর বন্ধু ও পরিবারের সাথে বই নিয়ে আলোচনা করছেন। বিশেষ করে সবচেয়ে হাসি খুশিতে থাকতে দেখা যায় ছোট্ট শিশুদের। এখানে শুধুমাত্র বই না, বইয়ের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ব্যাগ, ডায়েরি, খাতা, কলম, পেন্সিল, শার্পনার সহ নানা আকর্ষণীয় জিনিসপত্র। বইয়ের পাশাপাশি বিভিন্ন অ্যানিমে, মাঙ্গা সিরিজের অফিসিয়াল মার্চেন্ডাইজ, ফিগার, পোস্টার ও আর্ট বুক পাওয়া যায়, যা সংগ্রহকারীদের সেখানে টেনে আনে। তাই অনেকে কিনোকুনিয়াতে বই কিনতে যান না, যান তাদের স্টেশনারি সেকশনের প্রেমে পড়ে। জাপানি পেন, নিখুঁত মানের নোটবুক, ডায়েরি, ওয়াশি টেপ এবং আর্ট সাপ্লাইয়ের এমন কালেকশন তারা রাখে যা সাধারণ দোকানে পাওয়া দুষ্কর। এই নান্দনিক জিনিসগুলো স্টুডেন্ট, জার্নালিস্ট এবং ক্রিয়েটিভ মানুষদের দারুণভাবে আকর্ষণ করে। আমি আজকে প্রথম আসলাম, শুনেছিলাম। আই থিঙ্ক ইটস অ্যামেজিং। বাইরের সব দেশে কিন্তু আমরা যখন যাই, যখন বুক স্টোরে যাই, এরকম একটা সাজানো গোছানো এবং অনেক টাইপের বই আছে, কালেকশন আছে, দেশি বিদেশি, যেগুলো আমরা কখনোই বাংলাদেশে পেতাম না, অনলি বাইরে যেয়ে পেতাম, সেটা এখানে নিয়ে এসেছে এরা। আই থিঙ্ক ইটস এ ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ। কিনোকুনিয়া আউটলেটের ভেতরে রয়েছে কফি শপ। মানুষ বই কিনে সরাসরি ক্যাফেতে গিয়ে কফি খেতে খেতে পড়া শুরু করতে পারে। লাইব্রেরিতে সাধারণত নতুন রিলিজ হওয়া বা বেস্ট সেলার বইগুলো আসতে সময় লাগে, অথবা সেগুলোর জন্য দীর্ঘ ওয়েটিং লিস্ট থাকে। কিনোকুনিয়াতে যে কোনো নতুন বই রিলিজের দিনই পাওয়া যায়। কিনোকুনিয়া এখন আর কেবল বই কেনার জায়গা নেই, এটি একটি কালচারাল হাব বা সামাজিক মিলন মেলায় পরিণত হয়েছে। সেখানে নিয়মিত বুক সাইনিং ইভেন্ট, আর্ট এক্সিবিশন এবং পপ কালচার ফেয়ার হয়। বইয়ের গন্ধ, জাপানি মিনিমালিস্টিক ইন্টেরিয়র ডিজাইন এবং একই মানসিকতার মানুষের উপস্থিতি, সব মিলিয়ে এটি একটি ট্রেন্ডি ও পজিটিভ ভাইব তৈরি করে, যা প্রতিদিন হাজার হাজার মানুষকে আকর্ষণ করে। যারা একটু বই টই পড়ে তারা সবাই জানে কিনোকুনি একটা ব্র্যান্ড। তো এই ব্র্যান্ডটা বাংলাদেশে প্রথম আসছে, তো এই জিনিসটাও আমি মনে করি মানুষকে টানার জন্য একটা বড় বিষয়। আমাদের এইখানে বইগুলো সবই অরিজিনাল এবং কোয়ালিটি খুবই ভালো। হ্যাঁ, বইয়ের বাইন্ডিং থেকে শুরু করে পেজের কোয়ালিটি সবগুলো খুব ভালো। বইয়ের পাশাপাশি যারা সময়কে স্মৃতির অ্যালবামে বেঁধে রাখতে চান, সে সকল ছবি প্রেমীদের জন্য রয়েছে আলাদা করে ফটো গ্যালারি, যেখানে মনের মাধুরী মিশিয়ে নিজেদের মতো করে অসংখ্য ছবি তোলার সুযোগ রয়েছে। সব মিলিয়ে ঢাকার উত্তরা সেন্টার পয়েন্টে অবস্থিত কিনোকুনিয়া বুক শপ যেন এক টুকরো জাতীয় বইমেলা।